আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সুরায়াস ব্লগ। সকালবেলা উঠে দেখি যে কি কটকটে রোদ, 8:30 বাজে তখন। এত রোদ যে এখনই এত রোদ উঠছে, বাকি দিনগুলো তো পড়েই আছে। তো আবার আজকে আজানের বাবা বাসায়, তো ভাবতেছি যে সকালবেলার নাস্তা কিছু বানাই, কারণ অন্যদিন তো কোনো নাস্তাই বানানো হয় না, সে শুধু চা খেয়েই বের হয়ে যায়। তো আমার কাছে চালের গুঁড়ি ছিল না, আসার সময় বাড়ি থেকে, এবার রোজার ঈদে আসার সময় আমার নানু আমার জন্য পাঠিয়ে দিছে। মানে সে পারে না পুরা বাড়ির সবকিছু উঠায় পাঠাই দিতে, এমন অবস্থা। আগে তো জাস্ট 2 ভাগ করতো, আমার বড় মামুনিকে দিত, আমার আম্মুরে। এখন সে 3 ভাগ করে জিনিসপত্র। আমিও অ্যাড হয়েছি। তো যাই হোক, তো ভাবতেছি যে খোলা পিঠা বানায়, সাথে তো মুরগির মাংস আছেই। তো খোলা পিঠা তো আমাদের নোয়াখালী তো খুবই ফেমাস, এত ফেমাস এই পিঠাটা, বুঝছেন? মানে মাটির চুলাতে বসে বানাতে, গরম গরম খাইতে, মানে শীতের দিনে বেশি রস দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে এত মজা, মানে বলার বাহিরে। যারা যারা ট্রাই করছেন একটু কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। তো ফার্স্টে আমি চালের গুঁড়ি নিয়ে এটাতে হালকা পরিমাণ, মানে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নর্মাল পানি দিয়ে মথে নিচ্ছি আর কি। একটু ভালো করে মথে নিলে পিঠাটা নরম হয়, তারপরে একটু সফট হয়। তো এরপরে এবারে আমি গরম পানি দিয়ে, গরম বেশি গরম না, মানে টলারেবল মতো এরকম গরম পানি দিয়ে এটাকে টেক্সচারটা রেডি করে নিচ্ছি আর কি। বেশি পাতলাও হয়ে যাবে না, বেশি ঘনও হয়ে যাবে না। তো আমি ফার্স্টে যখন দিছি তখন মনে হচ্ছিল যে একটু মানে ঘন হয়ে রয়েছে। এরপরে আমি আবার আর একটু পানি অ্যাড করে তারপরে এটার সাথে 2টা ডিম দিয়ে দিছি। হাঁসের ডিম দিছি একটা, আর মুরগির ডিম। আমাদের এখানে সব মানে হাঁসের ডিম দিয়েই বানানো হয়, তো আমি আবার মুরগির ডিম দিছি। আমার কাছে হাঁসের ডিম ছিল না, শেষ হয়ে গেছে। তো এই দেখেন আমি চুলায় খোলাটা দিয়ে দিছি। তো খোলা দেওয়ার পরে এটাতে হালকা একটু সরিষার তেল মেখে দিয়ে দিছি, কারণ সরিষার তেল মেখে দিলে পিঠাগুলো সুন্দর হয়ে ওঠে। এটা আমার আম্মু আমাকে শিখাইছে, মার ট্রিক্স গুলা তো অলওয়েজ ওয়ার্কস। তো নাস্তা রেডি করে আজানের বাবাকে ডাক দিলাম, এখান দিয়ে আজানও উঠে গেছে। তো নাস্তাকে এখানে আবার খালা চলে আসছে, মানে হ্যাট্রিক, শুক্রবার মানে হ্যাট্রিক ডে। তো সে আমাকে সবকিছু রেডি করে দিয়ে সে ঘরটা ঝাড়ু দিতে গেল। তো আমি আজকে ভাবতেছি যে সিম্পল কিছুই রান্না করব। আবার বড় মামুনিরাও ইনভাইট করলো যে ওনাদের বাসায় যাওয়ার জন্য। তো এই গরমের মধ্যে কারো বাসায় দাওয়াত খেতে গেলে এত মানে কি যে বলবো, সে তো বড় মামুনিরা তো কোনো ফ্রাইডেই বাদ রাখে না। যখনই মানে ফ্রাইডে আসে, রাব্বিকে নিয়ে চলে আসো, বা সবাই সবাই গেট টুগেদার হয়, এই জিনিসটা মানে খুব ভালো লাগে আর কি। তো এবারে আজকে আর যাই নেই, মানে ঘরের মধ্যেই ছিলাম, গরমের মধ্যে বের হতে ভালো লাগতেছিল না। তো আমি গরুর মাংস, চিংড়ি, পোলাও, এই টুকটাক যা পারি আর কি, যে ইজি শর্টকাটে যা পারি, কারণ গরমের মধ্যে রান্নাঘরে থাকতে এত বিরক্ত লাগে। তো আমি গরুর মাংসটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, কারণ এখন কষানোর মতো মানে 1 ঘন্টা ধরে কষানোর মতো এনার্জি আমার নাই। এত টায়ার্ড লাগতেছিল যে এমনি কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ। তো এখানে আমি গরুর মাংস বসিয়ে দিচ্ছি, আর এখান দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভাজা ভাজা করে তারপরে চিংড়ি ভুনা করে ফেলবো আর কি। তো আবার টুকটাক ঘরের মধ্যে কাজ আছে, ওগুলাও করতেছি। আজান এসে আমাকে ধরে কান্নাকাটি করতেছে, কি যে করব, ঘরের মধ্যে বাচ্চা মানে বাচ্চা নিয়ে কাজ করা। আজানের বাবা তো কাজ করতেছে ওর ল্যাপটপে, ওইখানে যায় ল্যাপটপ টিপি করে, এখানে এসে আমার সাথে করে। ও বেচারা একা মানুষ, কতক্ষণ কি করবে। তো কতক্ষণ ওরে সময় দিই, কতক্ষণ রান্নাঘরে আসি, কতক্ষণ ঘরের কাজ করি, মানে এই করতে করতে আমার সময় চলে যায়। তো আমার গরু মাংসটা যখন একটু পানি ছেড়ে দিছে, তখন আমি টমেটোটা অ্যাড করে দিছি আর কি। টমেটোটা প্রথমে দিতে আমি ভুলে গেছি। এই দেখেন মাশাআল্লাহ দিলে গরু মাংসের কালারটা সুন্দর আসছে। আমি অলওয়েজ রান্না করার সময়, এটা আমি আমার আগের ভিডিওতে বলছি, যে আমি একটু সরিষার তেলটা ব্যবহার করি, কারণ সরিষার তেল ব্যবহারের কারণে মানে কালারটা সুন্দর আসে। তো এখান দিয়ে আমার ছেলে দেখেন কত কুরু কুরু করতেছে, এত দুষ্টামি করতেছে। তো মাংসটা কষানোর পরে আমি এখন পানি দিয়ে দিছি। তো এরপরে আমি মানে মানে সকাল ধরে রান্না করে আমি আইসা একটু ফ্যানের নিচে বসে, এত টায়ার্ড লাগতেছিল, এত গরম, মানে কি যে বলবো। তো পরে একটার দিকে আমি ভাবতেছি যে পোলাওটা বসায় গোসল করে নেই, আবার নামাজ পড়া আছে।
তা আজান ঘুমাচ্ছিল, আমি ভাবছি যে এই ফাঁকে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে ফেলি, কিন্তু কি হয়, আমার কাজের মাঝখান দিয়ে আমার ছেলে উঠে যায়, ওকে যায় একটু শোয়াই, আবার উঠে, মানে এরকম করি, দৌড়ের উপরে থাকি। এখন বুঝি আমার আম্মু কিভাবে যে আমাদের দুই ভাই বোনকে নিয়ে একসাথে পালছে, কারণ তাও তো আমার আম্মুর কাছে মানে আমার নানু ছিল, সবাই ছিল, এখন তো আমি আলাদা একা থাকি। তো হ্যাঁ, আম্মুর কাছে যাই তখন তখন তো পুরা রেস্টে থাকি, বাট যখন বাসায় থাকি তখন আজানকে নিয়ে পুরা পারাই যায় না। এরপর আমি পোলাওটা একটু ভেজে নিচ্ছি, ওরা আবার শোয়া এসে তারপর পোলাওটা ভেজে নিচ্ছি আর কি। পোলাওটা হালকা ভাজা ভাজা করে এরপরে পানি দিয়ে দিব আর কি। তো পোলাও যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি চুলায় রাখা গরম পানিটা দিয়ে দিচ্ছি। আম্মু আমাকে অলওয়েজ বলে যে নর্মাল পানি ইউজ করবে না, গরম পানি ইউজ করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার পোলাও রান্না শেষ, এই দেখেন আমার পোলাও রান্না শেষ, আমার ছেলে উঠে এসে, তো ওরা এমনি করে বসে আমি গোসল করতে ঢুকছি, ও খেলতেছিল, মানে এই অবস্থা আর কি। তো টেবিল আজানের বাবা আসছে যখন, তখন আমি টেবিলে সবকিছু সাজাই দিছি। আমি পোলাওর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিছি। এই যে আমার আইটেম, অল্প কিছু হলেও দেখতে লোভনীয় হয়েছে, আমার জামাইও বলছে অনেক মজা হয়েছে। তো লাস্টে দিয়ে খাওয়া দাওয়ার পরে আমি আজকে বলছি ডিউ খেতে, আমার অনেকদিন ধরে ডিউ খেতে মন চাচ্ছে, স্প্রাইট আর ভালোই লাগতেছে না। তো যায় যে একটু রেস্ট নিব তারও কুল পায় না। এই যে দেখেন আমার ছেলে কি যে শুরু করছে, ও একবার ওর এই হাঁসটাকে একবার টানে, একবার এদিকে আনে, মানে বাহুবলীর মতো। ও নিজে ঘুম হয়ে গেছে, এখন আমাকে আর শান্তি দিচ্ছে না, আরো কান্না করতেছে যে ও আমার আম্মুর কাছে যাবে, মানে ও দুপুরবেলা কিছুই খায় না, শুধুমাত্র আমার আম্মুর হাতেই খাবে সে। তো এরপরে রেডি হয়ে নিলাম, বাইরে যে রোদ, আমি ভাবলাম যে সুতির জামাই পরে যাই। এরপরে চলে গেলাম বড় মামুনির বাসায়। এখানে এসে দেখি যে আদিয়া তো আছে, মিমো আছে, আমাকে যাক ভালো আছে, অনেকদিন পরে সবাই মিলে আড্ডা দিবে, আমার ছেলে তো কত খুশি। তো এখানে মামুনি আজকে পাস্তা বানাইছে, আর সারাদিন শুধু খাওয়ার উপরেই গেছে আর কি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততদিন পর্যন্ত দোয়া করবেন। আল্লাহ হাফেজ।